হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। আর রাশিফল মানে মাসিক রাশিফলের অনুষ্ঠান কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর মাসিক রাশিফলের আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা করতে চলেছি জানুয়ারি 2026 কেমন যাবে, জানুয়ারি মাসটা কেমন যেতে পারে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তো আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস পড়ে গেছে। জানুয়ারি মাসটা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কী ফল দান করবে, কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনারা কী ফল পাবেন, এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে। প্রথমেই আমরা চলে আসব কর্মের দিক থেকে। 2026 সালের জানুয়ারি মাসটা আপনাদের কঠোর পরিশ্রমের মাস। শনি কিন্তু আপনাদের এই পুরো মাসটা ধরেই তার দশম ঘরে অবস্থান। দশম ঘরের অধিপতি বৃহস্পতি প্রথম ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকবেন। ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আপনার সপ্তম ঘরে রবি বুধ শুক্রের সাথে জ্বলন্ত অবস্থায় থাকবেন, যে কারণে আপনাকে আপনার কাজে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে প্রস্তুত রাখতে হবে। আপনার উপর কাজের চাপ ক্রমাগত বেড়ে যাবে, যার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। আপনার ঊর্ধ্বতন যারা আছেন আপনার কথার প্রতি খুব বেশি মনোযোগ দেবেন না, এবং তাই তাদের বিরুদ্ধে আপনার কিছু অভিযোগ থাকতে পারে, তবে আপনার কাজে অটল থাকুন, কেবল এটিই আপনাকে সাফল্য এনে দিতে পারে। মাসের শুরুতে সপ্তম ঘরে রবি মঙ্গল বুধ শুক্রের উপস্থিতি থাকছে। বৃহস্পতি শনি তাদের উপর দৃষ্টি রাখছে, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো খারাপ সম্পর্ক তৈরি করবে। সেই সম্পর্কগুলো উন্নত করতে, অন্যথায় ব্যবসায় উত্থান পতন এবং সমস্যা আসবে। এই মাসে ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে চলুন। 13 তারিখে শুক্র, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল, 17 তারিখে বুধ অষ্টম ঘরে অবস্থান করবে। ব্যবসায়িক সমস্যার সমাধান হবে, আপনি ব্যবসায় সাফল্য পাবেন, তবে আপনার চোখ কান খোলা রাখবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাসটা অন্তত জানুয়ারি মাসে করবেন না। আমরা অর্থের দিক থেকে দেখব, মাসের শুরুটা আপনার জন্য ভালো। সামান্য খরচ হবে কিন্তু আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার কঠোর পরিশ্রম, আপনার কাজের ধরন আপনাকে অর্থের অভাবের মধ্যে পড়তে দেবে না। 13 তারিখে শুক্র, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল, 17 তারিখে বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে। নতুন বিনিয়োগ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে অর্থ ডুবে যেতে পারে এবং আপনার অর্থ ক্ষতি হতে পারে। তবে অন্যদিকে আপনি হঠাৎ করে সম্পদ অর্জনের সুযোগ পাবেন, আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। এছাড়াও আপনি কিছু লুকানো সম্পদ উত্তরাধিকার ক্ষেত্রে পেতে পারেন। এই সময় আপনার আর্থিক অবস্থার উন্নতি রয়েছে। মাসের শেষের দিকে ব্যবসায় সাফল্য রয়েছে, যে কারণে আপনি ব্যবসায়িক ক্রিয়াকলাপ থেকে অর্থ উপার্জন করবেন। দীর্ঘ ভ্রমণ অর্থ উপার্জনের পথ খুলে দেবে, আপনি আর্থিক চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। এছাড়াও মঙ্গল মাসের শুরুতে সপ্তম ঘরে, তারপর অষ্টম ঘরে স্থানান্তরিত হচ্ছেন। প্রথমে ব্যবসা থেকে এবং তারপর গোপন সূত্র থেকে হঠাৎ করে অর্থ লাভের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, এই মাসটা কিছুটা দুর্বলতা রয়েছে আপনাদের ক্ষেত্রে। অবশ্যই বুধ, রবি, মঙ্গল, শুক্র এদের অবস্থান, প্রতিগামী বৃহস্পতি তাদের দৃষ্টি এবং দশম ঘরে অবস্থিত শনি এবং তার দৃষ্টি, এতগুলো গ্রহগত অবস্থান আপনি দেখবেন যে স্বাস্থ্যের আপস অ্যান্ড ডাউনস কিন্তু হবে। মাসের শেষের দিকে 4টে গ্রহ রবি, মঙ্গল, বুধ, শুক্র অষ্টম ঘরে, যেটা আপনার স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দেবে। আপনার ডেইলি জীবন, আপনার রুটিন, আপনার খাদ্যাভ্যাসে খুব সতর্কতা অবলম্বন করবেন। যদি সুশৃঙ্খল জীবনযাপন না করেন, তাহলে আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ না দেন, প্রচুর বাইরের খাবার খান, তাহলে স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে। এই মাসে পেটের কোনো সমস্যা, ওগুলো উৎপাদন বৃদ্ধির কারণে পিত্ত প্রকৃতির কোনো সমস্যা, শারীরিক কোনো আঘাত এগুলো আসতে পারে। মাসের শেষের দিকটাই খুব সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কখনোই যাচ্ছে না, তাই সেদিকটাও খেয়াল রাখবেন। প্রেম করছেন, বৈবাহিক জীবনে আছেন, সেক্ষেত্রে বলবো মাসটা আপনাকে অনেক কিছু দেবে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে রবি, মঙ্গল, বুধের সাথে সপ্তম ঘরে অবস্থান করবেন। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ও সপ্তম ঘরে থাকবে। পঞ্চমের অধিপতি শুক্র প্রেমকে আরও গভীর করে দেবে। আপনি আপনার প্রেমে এগিয়ে যাবেন, আপনি আপনার প্রেমের জীবনে বিবাহের জন্য নিজেকে রাজি করাবেন, প্রেমিকাকে সফল হবেন, যেটা আপনার প্রেমের বিবাহের সম্ভাবনা তৈরি করবে। তবে অনেক গ্রহগত প্রভাব মাসের শেষের দিকে পঞ্চমে অষ্টম ঘরে প্রবেশের কারণে সময়ে সময়ে সমস্যা আসবে। কিছু মানুষের কুদৃষ্টি থেকে আপনার প্রেমকে রক্ষা করুন, যাতে আপনার সম্পর্ক রক্ষা করা যায়, সেদিকে খেয়াল রাখুন। বৈবাহিক ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে বলবো সপ্তম ঘরে 6টা গ্রহের প্রভাব বৈবাহিক জীবনের জন্য অনুকূল নয়।
স্বামী বা স্ত্রী এবং আপনার স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বৈবাহিক সম্পর্কে তিক্ততা আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। শেষের দিকে অষ্টম করে 4টে গ্রহের প্রভাব। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উত্থান পতন আছে। স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের একটা উন্নতি কিন্তু শুরু হবে। পারিবারিক জীবনের দিক থেকে জানুয়ারি মাসটা অবশ্যই বলবো, যেদিকেই থেকে আমরা লক্ষ্য করি না কেন, মাসের শুরুতে মঙ্গল দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখছেন। শেষের দিকটাই সমস্ত গ্রহ রবি মঙ্গল বুধ শুক্র দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে, যে কারণে পরিবারের সদস্যদের সাথে অনেক বিষয়ে তর্ক হবে। তবে কিছু ভালো জিনিসও থাকবে যেটা পরিবারের সুখ বয়ে আনবে। বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠানের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার পরিবারের সদস্যদের এবং আপনার শ্বশুরবাড়ির মধ্যে সম্প্রীতিটা বাড়তে পারে, তবে এর মধ্যে কিছু তিক্ত বিষয় আসতে পারে। শনির দৃষ্টি পুরো মাস ধরে চতুর্থ ঘরে অধিপতি বুধ মাসের শুরুতে সপ্তম ঘরে 17 তারিখ থেকে অষ্টম ঘরে অবস্থান করবে, যে কারণে মাসের শেষের দিকে আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা আসতে পারে। পরিবারে কিছু ঝামেলা আসতে পারে। আপনি আপনার বুদ্ধি দিয়ে এগুলোকে পরিচালনা করুন, তবে এর জন্য আপনাকে ক্রমাগত প্রচেষ্টা করতে হবে। তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি, ভাই বোনেদের ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হবে। মঙ্গল গ্রহ অষ্টম ঘরে প্রবেশ করার কারণে আপনার ভাইয়েরা শেষার্ধে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই আপনার সেদিকটা যত্ন নিতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রটা পাঠ করবেন। মঙ্গলবার রক্ত দান করবেন, সেটা ভালো। শনিবার করে ভগবান শনিদেবের উদ্দেশ্যে একটু সময় অবশ্যই দেবেন, ভালো ফল আপনি লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।